हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल। क्लास 6 रायमार्टिन प्रश्नबिचित्रा 2024 प्रथम पर्यायक्रमिक मूल्यांकन परिवेश और विज्ञाনের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 4টা সলভ করেছিলাম। তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 5। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারবে। এছাড়া তোমরা প্লেলিস্টে পাবে ব্লুজমস আর ফ্রেগ্রেন্সের সলিউশন, তার সঙ্গে প্রশ্ন বিচিত্রের অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে যে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সব উত্তরগুলি নোট ডাউন করে নিও। তাই চলো শুরু করে আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 5, চিত্তরঞ্জন হাই স্কুল, পুরুলিয়া। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ম্যালেরিয়া রোগের ওষুধ হলো কুইনাইন। প্রদত্ত কোনটি উভমুখী পরিবর্তন? লোহাকে গরম করা। কোনটি মৌল নয়? হবে অ্যামোনিয়া। জোয়ার ভাটা একটি পর্যাবৃত্ত ঘটনা। একটি অক্সিজেনের অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা 2টি। শূন্যস্থান পূরণ করো। দুধ থেকে দই সৃষ্টিতে সাহায্যকারী ব্যাকটেরিয়া হলো ল্যাক্টোব্যাসিলাস। মিথেনের সংকেত হলো CH4। ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত। 4 নাম্বার, ভিটামিন A আমাদের চোখ ভালো রাখে। 3 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দেওয়া। এই প্রশ্নগুলো মান আছে 2। 3-এর 1-এ রয়েছে মিথজীবিতা কাকে বলে? একটি মিথজীবীর সম্পর্কের উদাহরণ দাও। এটা আমার কাছে একটা ছায়ার বই আছে, তার 15 নাম্বার পৃষ্ঠাতে রয়েছে। প্রকৃতিতে যে ধরনের সম্পর্কে 2 বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাকে মিথজীবিতা বলে। উদাহরণ লিখবে। সাগর কুসুম ও ক্লাউন মাছের মধ্যে মিথজীবিতা লক্ষ্য করা যায়। 2 নাম্বার, কাদাগোলা জল থেকে কাদা ও জল কিভাবে পৃথক করবে? এই পদ্ধতিটির নাম কি? তো প্রথম যে পোর্শনটা রয়েছে তার উত্তরটা তোমরা পাবে 100 নাম্বার পেজে। একটি ফিল্টার কাগজকে 4 ভাঁজ করে তার একটা ভাঁজ খুলে শঙ্কু আকৃতির কাগজটিকে একটি ফানেলের উপর বসাতে হবে। এরপর কাদাগোলা জলকে সাবধানে একটি কনিক্যাল ফ্লাস্কের উপর রাখা ওই ফানেলের মধ্যে ধীরে ধীরে সাবধানে ঢালতে হবে। ফিল্টার কাগজ অতিক্রম করে স্বচ্ছ জল নিচের কনিক্যাল ফ্লাস্কে জমা হবে এবং কাদার কণাগুলি ফিল্টার কাগজে জমা হবে। আর তার যে পরের প্রশ্নটা ছিল যে পদ্ধতিটার নাম কি, তো লিখবে এই পদ্ধতিটির নাম পরিশ্রাবণ। 3 নম্বরে আছে পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? আছে 38 নাম্বার পৃষ্ঠাতে ছায়ার বইয়ের। তার সঙ্গে আছে একটি করে উদাহরণ দাও। এটাই শেষ প্রশ্ন। আর শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। প্রথমে লিখবে পর্যাবৃত্ত ঘটনা, পয়েন্ট করবে। একটি নির্দিষ্ট সময় অন্তর যে ঘটনা পুনরায় ঘটে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে, যেমন দিন থেকে রাত, আবার রাত থেকে দিন হওয়া। অপর্যাবৃত্ত ঘটনা, পয়েন্ট করে লিখবে যে ঘটনাগুলি কোনো সময়ের নিয়মে ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে, যেমন কোনো এক জায়গায় একদিন ঝড় হলো বা কোনো জেলায় 1 বছর বন্যা হলো। এটাই ছিল এই পেপারটার সলিউশন। খুব তাড়াতাড়ি পরে পেপারটা দিয়ে দিচ্ছি, তাই সঙ্গে থেকো।